আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। যারা ম্যাঙ্গো লাভার, আম অনেক পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা। এগুলি হচ্ছে এলিভেন শাই ম্যাঙ্গো। এলিভেন শাই ম্যাঙ্গো খুবই একটি উন্নত মানের জাত। খেতে যেমন মিষ্টি, আমিও একবারে চমৎকার কালার আসে পাকার পরে। এখানে হচ্ছে অম্বিকা ভারতের খুবই একটি জনপ্রিয় জাত। অম্বিকা বাংলাদেশেও ফলন আসতেছে। অম্বিকা পাকার পর একবারেই লাল ভাব চলে আসে। অম্বিকা জাতটি খুবই পপুলার, রেয়ার ভ্যারাইটি বললেও চলে। পোষা অরুণিকার মতো একটি ভ্যারাইটি অম্বিকা। এখানে পেয়ে যাবেন থাই কাঠিমনের দেখেন মাশাআল্লাহ, এই যে ফুল চলে আসছে। 12 মাসি ভ্যারাইটির মধ্যে এটি হচ্ছে একটি উন্নত মানের সবচেয়ে ভালো ভ্যারাইটি থাই কাঠিমন। দেখেন থাই কাঠিমনে মুকুল চলে আসছে মাশাআল্লাহ। থাই কাঠিমনের এটা হচ্ছে সবচেয়ে ভালো। এই যে এখন সেপ্টেম্বরের 13 তারিখ, কিন্তু গাছে আম রয়েছে। এই আম পাকার পর খুবই সুমিষ্ট হয়, প্রায় আমরুপালির মতোই মিষ্টতা থাকে আম থাই কাঠিমনে। দেখেন এই যে একদিকে আম, একদিকে মুকুল, একদিকে গুটি ছেট হচ্ছে। সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হচ্ছে থাই কাঠিমনের এগুলি। এখানে হানিডিউ পাবেন, থাই ব্যানানা ম্যাঙ্গো রয়েছে, মহাচানক রয়েছে, আলফানসো পাবেন, ব্ল্যাক স্টোনের চারা পাবেন, এখানে বাড়ি 13 পাবেন। এখানে বিশেষ করে বাড়ি 13 বাংলাদেশের এগ্রিকালচার রিসার্চ সেন্টারের একটি উদ্ভাবিত জাত। এটি আমরুপালির মতো মিষ্টি, কিন্তু এর কালার একবারে পুরা চিয়াংমাইয়ের মতো বা হচ্ছে আপনার রঙিন বিদেশি আমের মতো হয়। এই যে বাড়ি 13 জাতের আম, অনেক চারা রয়েছে এখানে বাড়ি 13 জাতের আমের। এখানে রয়েছে হংজু আম। এটি খুবই পপুলার একটি ভ্যারাইটি হংজু আপনার পাকার পর একবারে সিঁদুরের মতো লাল হয়ে যায়। হংজুয়ের এখানে বড় চারা রয়েছে। হংজু সবার কালেকশনে একটি রাখার চেষ্টা করে সবাই, কারণ হচ্ছে এর কালারটা যেমন ঠিক তেমনই মিষ্টি। হিমসাগরের মিষ্টি হয়, হিমসাগরের আমের মতো পুরো মিষ্টি হয় হংজু আম।